মনে করো তুমি একদিন ঘুম থেকে উঠে দেখলে তুমি বন্দী হয়ে রয়েছো একটি বিশাল বড় বিল্ডিং এর ভেতর। তুমি উপরে তাকিয়ে দেখলে উপরে শত শত মানুষ, নিচে অসংখ্য তলা, আর প্রতিদিন নামছে শুধু একটাই জিনিস, খাবার ভর্তি একটি প্ল্যাটফর্ম। এটি যত নিচে যাবে তত খাবার কমে যাবে। ক্ষুধা মানুষকে দানবে পরিণত করে দেয়। এখানে তোমাকে অনেক দিন সার্ভাইভ করতে হবে এবং এখানের ভয়ঙ্কর মৃত্যু তোমাকে জাগিয়ে তুলবে এই মুভিটা দেখার জন্য। যমরাজু কেঁপে ওঠে তাদের এই পরিস্থিতি দেখে। আজকে আমরা এইরকম একটি মুভি সম্পর্কে জানতে চলেছি যেটা দেখে তুমি ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স করতে পারবে। তাহলে চলো আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। গল্পের শুরু হয় গোরেং নামের এই লোকটিকে দেখিয়ে। সে চোখ খুলে দেখতে পায় সে রয়েছে একটি ছোট ঘরে, যেখানে দুজন মানুষ থাকার ব্যবস্থা রয়েছে। এই ঘরের মাঝখানে রয়েছে একটি ফাঁকা জায়গা এবং তার সাথে আরেকজন বয়স্ক ব্যক্তি রয়েছে যার নাম ত্রিমাগাসি। গোরেং তাকে জিজ্ঞাসা করে আমরা কোথায়। ত্রিমাগাসি হেসে বলে এটা দা হোল, এখানে 100-রও বেশি তালা রয়েছে। তিনি আরো বলেন যে প্রতিদিন একটি প্ল্যাটফর্ম উপর থেকে নিচে নামবে এবং সেখানে থাকবে প্রচুর খাবার। আগে উপরের লোকেরা খাবে, তারপর প্ল্যাটফর্মটি নিচের দিকে নামবে। গোরেং প্রথম দিন ব্যাপারটা বুঝতে পারে না, কিন্তু যখন খাবারের প্ল্যাটফর্মটা নিচে নামলো সে দেখতে পায় খাবারগুলি প্রচন্ড নোংরা এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ উপরের তলার লোকেরা সব খেয়ে ফেলেছে। গোরেং এখান থেকে কিছুই খায় না, শুধুমাত্র একটি আপেল তার কাছে রেখে দেয়। ত্রিমাগাসি তাকে বলে এই টাওয়ারে কেউই ভাগ করে না, সবাই শুধু নিজের বাঁচার কথা ভাবে। তারপর খাবারের প্ল্যাটফর্মটা নিচের দিকে যেতে থাকে। এখানে মূলত নির্দিষ্ট সময়সীমার মধ্যে খাবার খেয়ে নিতে হবে, তারপর চলে যাবে নিচের লোকেদের কাছে। খাবারের প্ল্যাটফর্মটা নিচের দিকে যাওয়ার সময় কাশি খাবারগুলির মধ্যে থুতু দিয়ে বসে। গোরেং এটা দেখে বলে তুমি এটা কি করলে। ত্রিমাগাসি বলে এখানে সবাই এরকমই করে, আমাদের উপরের লোকেরা এইসবই করেছিল, তাহলে আমি কেন করব না। তার কিছুক্ষণ পর গোরেং তার নিচের ফ্লোরের মানুষদের সাথে কথা বলতে চায়, কিন্তু এখানে ত্রিমাগাসি গোরেংকে এটা করতে বাধা দেয়। ত্রিমাগাসি এখানে বলে তারা আমাদের নিচে থাকা লোক, তাই তাদের সাথে আমরা কথা বলবো না এবং উপরের লোকেরা আমাদের সাথে কথা বলবে না, কারণ আমরা ওদের নিচে। এবার এখানে দেখানো হয় কাহিনীর মেন টুইস্ট। গোরেং বলে সে এই জায়গায় তার স্বইচ্ছায় এসেছে। এটা শুনে তো ত্রিমাগাসি শুদ্ধ আমরা অবাক, কারণ কেনই বা একজন ব্যক্তি স্বইচ্ছায় এই নরকের মতো জায়গায় আসবে। গোরেং এখানে জানায় 3 মাস আগে তার একটি কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয়েছিল। কোম্পানির লোকেরা তাকে বলে তাকে কয়েকজন মানুষের সাথে 3 মাস একটি বন্ধ বিল্ডিং এর ভেতর থাকতে হবে, যেটা করতে পারলে তাকে কোম্পানির লোকেরা 1 মিলিয়ন টাকা দেবে। মানে ব্যাপারটা খুবই অদ্ভুত। গোরেং আরো বলে যে ওই সময়টাতে তার টাকার অনেক প্রয়োজন ছিল, তাই সে এখানে এসেছে। এইখানে ত্রিমাগাসি তাকে বলে 3 মাসের কথা তোমাকে কে বলেছে, আমি নিজেই এখানে গত 1 বছর ধরে রয়েছি, যার ফলে আমি এখানকার 12টা ফ্লোর ঘুরেছি। ত্রিমাগাসি আরো বলে যে তাদেরকে প্রতি মাসে মাসে ফ্লোর চেঞ্জ করানো হয়, ভাগ্য ভালো থাকলে উপরের ফ্লোরে থাকবে, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে নিচের ফ্লোরে চলে যাবে। যদি নিচের ফ্লোরে যায় তাহলে কি হবে এটা তো তোমরা জানোই, খাবারের একটি টুকরোও পাওয়া যাবে না। তার পরের দিন আবারও নির্দিষ্ট সময়ে খাবারের প্ল্যাটফর্মটা চলে আসে, যেটা দেখে ত্রিমাগাসি তো দানবের মতো খেতে থাকে। কিন্তু আজকেও গোরেং এখানকার কিছুই খেতে পারে না। তারপর খাবারের প্ল্যাটফর্মটা নিচে চলে যায়। কিছুক্ষণ পর গোরেং ত্রিমাগাসিকে জিজ্ঞাসা করে এখানে মোট কতগুলি প্ল্যাটফর্ম রয়েছে। ত্রিমাগাসি তাকে বলে নিশ্চিতভাবে কিছুই বলতে পারবো না, কিন্তু আমি একবার 132 নং তলায় গিয়েছিলাম, যেখানে আমি মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছি এবং সেখানে আমি এবং আমার পার্টনার কোনোভাবে থালা বাসন চেটে চেটে খেয়ে 1 মাস কাটিয়েছি, আর আমরা বর্তমানে এখন আছি 48 নং প্ল্যাটফর্মে। এই কথাটা শুনে তো গোরেং অনেকটাই ভয় পেয়ে যায়। ত্রিমাগাসি এখানে বলে এখানকার আরেকটি নিয়ম রয়েছে, প্রত্যেক মাসে তাদের প্ল্যাটফর্ম চেঞ্জ হলেও তাদের পার্টনার চেঞ্জ হবে না, মানে তারা একসাথেই থাকতে পারবে এবং এখানকার নিয়ম অনুযায়ী প্রত্যেক লোকজনই তাদের পছন্দ মতো যে কোনো একটি জিনিস নিয়ে আসতে পারবে। যেখানে দেখানো হয় গোরেং তার সাথে একটি বই নিয়ে এসেছে এবং গোরেং কাশিকে জিজ্ঞাসা করলে কাশি বলে সে তার সাথে একটি চাকু নিয়ে এসেছে, যেটা দেখে গোরেং তো একটু ঘাবড়ে যায়। এরপর গোরেং এর মাথায় একটি কথা জাগে, যদি তাদের টিমমেট সেম থাকে তাহলে ত্রিমাগাসির পুরনো টিমমেট কোথায়।
এটা শুনে ত্রিমাগাসি তাকে কিছুই বলে না। গোরেং মনে মনে চিন্তা করে কাশি হয়তো তার পুরনো টিমমেটকে মেরে ফেলেছে। এইভাবেই আজকের দিনটা কেটে যায়। তার পরের দিন গোরেং যখন ঘুম থেকে উঠে তখন দেখতে পারে উপরের তলা থেকে একটি লোক হঠাৎ করে নিচে পড়ে যায়। গোরেং এটা দেখে তো হতবাক। সে বলে এটা কি হলো? ত্রিমাগাসি তাকে জানায় সে হয়তো 2-3 বছর ধরে এখানে রয়েছে, তাই এখানকার অত্যাচার সহ্য করতে না পেরে সে হয়তো আত্মহত্যা করে নিয়েছে। তারপর এইসব ঘটনা প্রতিদিন ঘটতে থাকে। দেখতে দেখতে 15 দিন কেটে যায়। গোরেংও এবার এইসব ঘটনায় অভ্যস্ত হয়ে গেছে। তারপর একদিন খাবারের প্ল্যাটফর্মে বসে একটি মেয়ে চলে আসে। ত্রিমাগাসি মেয়েটির দিকে এত একটা মনোযোগ দেয় না। সে মনে করে এটি হয়তো পাগল, তাই সে তার মতো খাবার খেতে থাকে। মেয়েটার নাম নেহারু। খাবার শেষ হলে নেহারু প্ল্যাটফর্মের সাথে নিচের ফ্লোরে চলে যায়, কিন্তু নিচের ফ্লোরের দুজন ব্যক্তি মেয়েটার সাথে অত্যাচার করতে থাকে এবং গোরেং উপর থেকে চিৎকার করতে থাকে এসব না করার জন্য। কিছুক্ষণ পর গোরেং দেখতে পায় মেয়েটার হাতে ধারালো অস্ত্র এবং রক্তমাখা শরীর। আসলে ত্রিমাগাসি এই জন্যই বলেছিল গোরেংকে মেয়েটার সাথে কথা না বলতে। গোরেং মেয়েটা সম্পর্কে ত্রিমাগাসির কাছে জিজ্ঞাসা করে। ত্রিমাগাসি এখানে বলে মেয়েটা তার বাচ্চাকে খুঁজছে। কোম্পানির রুলস অনুযায়ী তারা বলেছিল মেয়েটি এবং তার বাচ্চা একসাথে একই রুমে থাকবে, কিন্তু নিয়ম চেঞ্জ হওয়ার ফলে মেয়েটির কাছ থেকে তার বাচ্চাকে আলাদা করে দেয় এবং মেয়েটি ওই দিন থেকে আজ পর্যন্ত তার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আজ পর্যন্ত খুঁজে পায়নি। এবার এত কিছু দেখে এবং শুনতে পেরে গোরেংও এখানে কিছু করার সাহস পায় না, তাই সেও ত্রিমাগাসির মতো সময় কাটাতে থাকে। খাবার আসলে দানবের মতো খায় এবং বাকিটা সময় নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে থাকে, যার ফলে কিছুদিনের ভেতর তাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। এইভাবে ফাইনালি 1 মাস কেটে যায়। এখান থেকে শুরু হয় ক্লাইম্যাক্সের দ্বিতীয় পর্ব। ওই দিন রাতে তাদের রুমের ভেতর একটি বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয়, যার ফলে তারা সকলেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন গোরেং এর জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি খাটের সাথে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। আসলে এই কাজটা মূলত ত্রিমাগাসি করেছে। গোরেং এখানে বুঝতে পারে যে ত্রিমাগাসির পুরাতন টিমমেটের সাথে আসলে কি হয়েছিল। ত্রিমাগাসি মূলত নিজের চিন্তাই প্রতিদিন করে এসেছে। সে এখানে বন্ধুত্বর ভাব দেখিয়ে তার সুবিধা তৈরি করছে, কারণ ত্রিমাগাসি জানতো তারা খুব সম্ভবত পরবর্তী লেভেলে নিচের ফ্লোরের দিকে যেতে হবে। আর ঠিক সেটাই হয়। তারা বর্তমানে আছে 171 লেভেলে, যেখানে খাবার তো দূরের কথা, খাবারের থালা বাসনও পৌঁছায় না। ত্রিমাগাসি একটা সপ্তাহ কিছু না খেয়ে কাটায়। তারপর একটা সপ্তাহ কাটার পর যখন তাদের কাছে কোনো কিছুই খাবারের জন্য আসছিল না, তখন সে গোরেং এর শরীর থেকে মাংস কেটে খাবার চেষ্টা করে। এতে করে গোরেং এর অনেকটা কষ্ট হচ্ছিল, কিন্তু কাশি যেন এখানে পুরো সাইকো হয়ে গেছে। ঠিক তখনই উপর থেকে খাবারের প্ল্যাটফর্মের সাথে নেহারু নামে ওই মেয়েটি চলে আসে। তারপর নেহেরু ত্রিমাগাসি থেকে চাকুটা নিয়ে ত্রিমাগাসিকে এখানেই শেষ করে দেয়। তারপর সে গোরেং এর দিকে এগোতে থাকে। গোরেং এতে অনেকটাই ভয় পায়, কিন্তু নেহেরু তাকে কিছুই করে না। সে তার হাত পাগুলি খুলে দেয়। গোরেং তার বাঁধন থেকে খুলতে মাত্রই ত্রিমাগাসির উপর ঝাঁপিয়ে পড়ে। সে যেন ত্রিমাগাসিকে এখানেই খেয়ে ফেলবে। এরপর গোরেং বেহুশ হয়ে যায়, কিন্তু নেহেরু গোরেং এর কাছ থেকে যায় না। সে তাকে জল খাওয়ায় এবং তার খেয়াল রাখে এবং সুস্থ হওয়ার অপেক্ষা করে। কয়েকদিন কেটে গেলে নেহেরু এবার ত্রিমাগাসির মাংস কেটেই খেতে থাকে এবং গোরেং এর অবস্থাও খারাপ হওয়ায় গোরেংকেও সে ত্রিমাগাসির কিছুটা অংশ খেতে দেয়। নেহেরু এখানে বলে এটা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এভাবেই 28 দিন কেটে যায় এবং 29 দিনের মাথায় গোরেং কিছুটা সুস্থ হয়ে ওঠে। তারপর সেখান থেকে নেহেরু আবারও নিচের প্ল্যাটফর্মের দিকে যেতে থাকে। এরপর 30 দিনের মাথায় আবারও রুমের ভেতর বিষাক্ত গ্যাস দেওয়া হয়। তারপরের দিন গোরেং এর চোখ আরেকটি রুমে খুলে, যেখানে সে তার আরেকটি নতুন মেয়ে পার্টনার দেখতে পায়। মহিলাটি তার সাথে একটি কুকুর নিয়ে এসেছে এবং এবার তারা পড়েছে 33 নম্বর ফ্লোরে, যেটা দেখে গোরেং একটু স্বস্তি বোধ করে, কারণ তারা এবার বেঁচে গিয়েছে। কিন্তু মহিলাটাকে দেখে গোরেং এর একটু চিনা চিনা ভাব হয়, কারণ মহিলাটা দেখতে অন্যান্য ক্যান্ডিডেটের মতো ছিল না। তারপর গোরেং এর মনে হয় সে যখন এই কোম্পানিতে এসেছিল তখন তার সাথে এই মহিলাটারই কথা হয়েছিল। মহিলাটা কেন নিজেই এই এক্সপেরিমেন্টে এসেছিল এটা সে গোরেংকে বলে না, কিন্তু গোরেং মহিলাটার কাছ থেকে অনেক কিছুই জানতে পায়। মহিলাটা গোরেংকে বলে এখানে মোট 200টি ফ্লোর রয়েছে এবং নিচের ফ্লোরগুলিতে তেমন কিছু নিয়ম রাখা নেই,
কিন্তু উপরের ফ্লোরগুলিতে প্রচুর নিয়ম রয়েছে। সে আরও বলে যে 1 থেকে 10 পর্যন্ত ফ্লোরগুলির মধ্যে নিয়মগুলিকে খুবই স্ট্রিক্টলি ভাবে ফলো করা হয়, আর এভাবেই চলে এখানকার সিস্টেম। গোরেং এখানে বলে, তোমরা এরকমটা কেন করছো? তোমরা দেখতে পাচ্ছ না নিচের ফ্লোরের মানুষেরা কিভাবে মারা যাচ্ছে? মহিলাটি বলে, আমরা জানি নিচের ফ্লোরের মানুষেরা খাবারের অভাবে মারা যাচ্ছে, কিন্তু তুমি ভালো করে চিন্তা করে দেখো, আমরা কিন্তু 200টি ফ্লোরের 400 জন মানুষের অনুযায়ী খাবার দেই। সবাই যদি পর্যাপ্ত পরিমাণে খাবার খায় তাহলে নিচের ফ্লোর পর্যন্ত খাবার পৌঁছাবে। মহিলাটি আরো বলে, উপরের ফ্লোরের মানুষেরাই সব খাবার খেয়ে ফেলে, তাহলে কিভাবে নিচের ফ্লোরের মানুষেরা পাবে? কিন্তু মহিলাটি এখানে কেন এসেছে এর উত্তর সে গোরেংকে দেয় না। এর সাথেই প্ল্যাটফর্মে করে আবারও খাবার চলে আসে। গোরেং অনেক দিন ধরে কিছু না খাওয়ায় সে পাগলের মতো খেতে থাকে, কিন্তু ওই মেয়েটি তার কুকুরকে কিছুটা খাবার খাইয়ে সে 2টি প্লেটের মধ্যে খাবার সাজাতে থাকে। তারপর নিজে খেয়ে 2টা প্লেটে নিচের ফ্লোরের লোকেদের জন্য কিছু খাবার সাজায়। তারপর যখন প্ল্যাটফর্মটি নিচে চলে যায়, ওই মেয়েটি নিচের ফ্লোরের লোকেদের বলে, আপনারা দয়া করে প্লেটে সাজানো খাবারগুলি খেয়ে নিন। আমরা যদি সবাই সমান পরিমাণ খাই তাহলে নিচ পর্যন্ত খাবারগুলি পৌঁছাবে, শুধু নিজের কথা চিন্তা করবেন না। তখন নিচের ফ্লোরের একটি লোক ধমকি দিয়ে বলতে থাকে, আমি এর আগে 87 নম্বর ফ্লোরে ছিলাম, তখন আমার জন্য তো কেউ দয়া করেনি, তাহলে আমি কেন করব? যেটা দেখে গোরেং একটু বিরক্ত হয়, সে এখানে কিছুই বলে না। পরের দিন আবারও যখন খাবারের প্ল্যাটফর্মটা নিচে আসে, তখন ওই মেয়েটি আবারও 2টি প্লেটের মধ্যে খাবার সাজিয়ে নিচের দিকে পাঠিয়ে দেয় এবং সে আবারও বলতে থাকে, আপনারা দয়া করে এই প্লেটের খাবারগুলি খেয়ে নেবেন। কিন্তু মেয়েটার এই চিন্তা ভাবনাটা কোনোভাবেই কাজ করে না। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মেয়েটি অনেকবার নিচের মানুষদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিচের লোকেরা কোনোভাবে বিষয়টা বুঝতে পারছে না। তারপর একদিন গোরেং অনেকটা রেগে যায়। সে বলে, তোদের কি কানে দিয়ে কথা যাচ্ছে না? তোরা যদি এবার এই প্লেটের খাবারগুলি না খাস তাহলে আমি খাবারগুলির মধ্যে টয়লেট করে দেব, যেগুলি একটাও খাবার উপযুক্ত থাকবে না। এটা শুনে নিচের লোকেরা অনেকটা ঘাবড়ে যায় এবং আশ্চর্যজনকভাবে কথাটা কাজ করে ফেলে। এইভাবে 2-3 দিন তারা সীমিত পরিমাণ খাবার খায়। তবে একদিন যখন আবারও খাবারের প্ল্যাটফর্মটি আসে, তখন তার সাথে নেহেরু নামে ওই মেয়েটি চলে আসে। গোরেং এবং ওই মেয়েটি দেখতে পায় তার শরীরের অবস্থা খুবই খারাপ। তারপর তারা দুজন নেহেরুকে তাদের রুমে রেখে দেয়। সেই দিন মাঝরাতে নেহেরু গোরেংয়ের পার্টনার ওই মেয়েটির উপর হামলা করে বসে। গোরেং কোনোভাবে তাদের দুজনকে সামলায়। গোরেং দেখতে পায় নেহেরু মেয়েটির কুকুরটিকেও শেষ করে দিয়েছে। তার পরদিন গোরেং নেহেরুকে ওই প্ল্যাটফর্মের সাথে আবারও নিচে পাঠিয়ে দেয়। ওই মেয়েটি গোরেংকে জানায়, আজ থেকে 10 মাস আগে নেহেরু নিজেই এই জায়গায় এসেছিল এবং সে তার ইন্টারভিউ নিয়েছিল। মেয়েটি তাকে জানায় নেহেরুর কোনো বাচ্চা নেই, মানে সে এখনো হ্যালুসিনেট করছে। তারপর মেয়েটি গোরেংকে তার এখানে আসার কারণটাও জানায়। সে গোরেংকে জানায় তার নাকি একটি ভয়ানক ক্যান্সার হয়েছে এবং তার হাতে মাত্র 4 থেকে 5 মাস সময় রয়েছে, তাই সে এই সময়টা তার এক্সপেরিমেন্টের উপর ছেড়ে দিতে চায়। এই সব চলতে চলতে আরও 1 মাস কেটে যায়। তারপর আরেকদিন সকালে তাদের চোখ খোলে। তারা দেখতে পায় তাদের ফ্লোর নাম্বার 202, অর্থাৎ ওই মেয়েটি যেটা বলেছিল সেটাও ঠিক নয়, এখানে 200-রও বেশি ফ্লোর রয়েছে। তারপর গোরেং যখন চোখ খুলে মেয়েটির দিকে তাকায়, তখন সে কাউকে দেখতে পায় না। গোরেং উপরে দেখতে পায় মেয়েটি এইসব সহ্য করতে না পেরে নিজেকে আত্মহত্যা করেছে। মেয়েটি এতদিন শুধু বাইরে থেকে শুনে এসেছে, যখন সে নিজে এসে এইসব দেখে তখন সে আর সহ্য করতে পারেনি, তাই সে এই কাজটা করেছে। সেই দিকে গোরেংয়েরও কিছু করার থাকে না। মাসের শুরুর দিনগুলি সে না খেয়ে কাটায়, কিন্তু একসময় সে হ্যালুসিনেট করতে থাকে। তার সামনে উল্টোপাল্টা জিনিসগুলি আসতে থাকে। এক পর্যায়ে এসে গোরেং ওই মেয়েটির শরীর থেকেও মাংস কেটে নিজের খিদে মেটানোর চেষ্টা করে। আর এইভাবেই 1 মাস কেটে যায় এবং 1 মাস কাটার পর গোরেং চোখ খুলে দেখতে পায় সে এখন লেভেল 6 নাম্বারে রয়েছে। তারপর গোরেং বাহারাত নামে একটি নতুন পার্টনার পায়, কারণ তার আগের পার্টনারও মারা গিয়েছে। নিয়ম অনুযায়ী সবাই যখন একটি করে জিনিস আনার সুবিধা পেত, বাহারাত তার সাথে একটি মোটা দড়ি নিয়ে এসেছে। বাহারাত উপরের দুজন অর্থাৎ লেভেল 5-এর কাছে সাহায্য চায়। সে মনে করে এভাবে সাহায্য চাইতে চাইতে সে এক পর্যায়ে লেভেল 0-তে চলে যাবে, তারপর সে এখান থেকে বেরিয়ে যাবে। তারপর বাহারাত উপরের দুজনের কাছে দড়িটা ছুঁড়ে মারে এবং তারাও দড়িটা ধরে নেয়, যেটা দেখে বাহারাত ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। কিন্তু এক পর্যায়ে যখন বাহারাত উঠেই যাবে, তখনই উপরের একজন ব্যক্তি বাহারাতের মুখে টয়লেট করে বসে, যার ফলে বাহারাত নিচের দিকে পড়তে থাকে, কিন্তু গোরেং তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়।
এই যাত্রায় বাহারাত কোনোভাবে বেঁচে যায়। এটা দেখে বাহারাত ভালোভাবেই বুঝে গিয়েছে তাদের উপরে থাকা কেউই তাদের সাহায্য করবে না। রাত হলেই গোরেং বাহারাতকে সব কিছু খুলে বলে যেগুলি সে এতদিন এক্সপিরিয়েন্স করেছে। তারপরের দিন তাদের কাছে প্ল্যাটফর্ম ভর্তি খাবার চলে আসে। গোরেং দেখতে পায় খাবার খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে, কারণ তাদের উপরের প্ল্যাটফর্ম সংখ্যা খুবই কম। এইখানে গোরেং নিচের মানুষদের কথা চিন্তা করছে, তাই সে অল্প করে খায় এবং নিচের মানুষদের জন্য বাকিটা ছেড়ে দেয়। যখন প্ল্যাটফর্মটা নিচে যায় তখন গোরেং দেখতে পারে নিচের মানুষগুলি খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং তারা দানবের মতন প্ল্যাটফর্মের উপর এসে খাচ্ছে। যেই বিষয়টা গোরেং এর অনেকটাই খারাপ লাগে। রাতে দুজন অনেকক্ষণ যাবৎ কথাবার্তা বলে। তারা চিন্তা করে এই বিষয়টার একটি সমাধান বের করবে। প্রথমত গোরেং নিচের মানুষদের দুঃখ আর কষ্ট সহ্য করতে পারছে না, তাই গোরেং বাহারাতের কাছে সাহায্য চায়। কিন্তু বাহারাত এখানে বলে, আমরা জানি না নিচে কতগুলি ফ্লোর রয়েছে, তাই আমরা কিভাবে সাহায্য করব। গোরেং এখানে বলে সে একটি ক্যালকুলেট করেছে। সে আগের মাসে খুবই শেষ পর্যায়ে ছিল। সে চিন্তা করে খাবারের প্ল্যাটফর্মটা নিচ থেকে উপরে আসতে ঠিক কতক্ষণ সময় লাগে। যেহেতু খাবারের প্ল্যাটফর্মটা প্রতিটি রুমে 2 মিনিট করে দাঁড়ায়, সেই হিসাবে এখানে মোট 250টি প্ল্যাটফর্ম রয়েছে। তারপর গোরেং এর মনে করে নেহেরু নামে ওই মেয়েটি প্রত্যেক দিন খাবারের প্ল্যাটফর্ম করে নিচে যেত। তারপর তাকে একটা মাস দেখা যেত না, মানে সে সব থেকে নিচের ফ্লোরে থেকে যেত। এই সবের কোনো না কোনো কারণ তো আছেই, তাই তারা তবুও একটা রিস্ক নেবে এবং চেষ্টা করে দেখবে যাতে তারা এখান থেকে কোনোভাবেই বের হতে পারে। তারপরের দিন সকালে তারা দুজনেই বেডের কিছুটা অংশ ভেঙে তাদের হাতে নিয়ে নেয় এবং তারা খাবারের প্ল্যাটফর্মে উঠে পড়ে। তারা প্রত্যেকটি রুমের লোকেদের ভয় দেখাতে থাকে। তারা এখানে বলে এখান থেকে লেভেল 50 পর্যন্ত কোনো খাবার পাবে না, কারণ তারা নিচে গিয়ে দেখবে অ্যাকচুয়ালি নিচে আছেটা কি। যদি তাদের সাথে কেউ ঝগড়া করতে আসে তাহলে তারা তাদের সাথে ঝগড়া করে বসে। তারপর একসময় 37 নাম্বার লেভেলে তাদের এক জ্ঞানী লোকের সাথে দেখা হয়। লোকটা শান্তভাবে তাদের জিজ্ঞাসা করে অ্যাকচুয়ালি তারা কি চায়। তারা এই সিস্টেমটাকে ব্রেক করতে চায় এবং সবাইকে বাঁচাতে চায়। লোকটা এখানে বলে তোমাদের চিন্তা ভাবনা খুবই ভালো, কিন্তু তোমরা প্রতিদিন এটা করতে পারবে না, কারণ তোমরা যদি নিয়ম ভেঙে উপরে চলে যাও তবেও কোম্পানির লোকেদের এটা ভালো লাগবে না, যার ফলে তোমাদের সাথে আরো খারাপ কিছু হতে পারে। একটি কাজ করো, যদি তোমরা আসলেই সিস্টেমটাকে পরিবর্তন করতে চাও তাহলে এমন করো, একটি সুস্বাদু খাবার হাতে নাও এবং এটা নিয়ে লাস্ট লেভেল পর্যন্ত যাও। তারপর যখন প্ল্যাটফর্মটা উপরে যাবে সেই খাবারটা জায়গা মতো রেখে দিও। কর্তৃপক্ষ যখন দেখবে এত সুস্বাদু একটি খাবার এতগুলি লেভেল পার করে আবারও ঠিকঠাক মতো জায়গায় চলে এসেছে, তখন তারা এক্সপেরিমেন্টের জন্য নতুন কিছু পাবে এবং এর ফলে হয়তো আমরা মুক্ত হতে পারি। কথাগুলি তাদের দুজনকে চিন্তায় ফেলে দেয় এবং তাদের হাতে একটি সুস্বাদু খাবার নিয়ে নিচের ফ্লোরের দিকে যেতে থাকে। প্রত্যেকটা ফ্লোরে তারা মানুষজনকে বোঝাতে থাকে তারা যেন সীমিত পরিমাণ খাবার খায় এবং কেউ যদি তাদের কথার খিলাফ করে তাহলে তারা তাদের সাথে জোর জবরদস্তি করতে থাকে। আর এইভাবেই এক সময় লেভেল 94তে এসে তারা একটি মৃতদেহ দেখতে পায়। এই লেভেলে মূলত কেউই বেঁচে নেই, আর যেই লেভেলে 2 ক্যান্ডিডেট একসাথে মারা যায় সেই লেভেলটাকে সিল করে দেওয়া হয়। আর এইভাবেই তারা চলতে থাকে। সামনের লেভেলগুলিতে তারা এক এক করে মৃতদেহ পেতে থাকে। এইভাবেই অনেকগুলি লেভেল কেটে যায় এবং তারা চলে আসে 250 নম্বর লেভেলে। কিন্তু প্ল্যাটফর্ম সেখানেও থামেনি। তারা বুঝতে পারে গোরেং এর ক্যালকুলেশন ভুল হয়েছে। এমন অনেকগুলি লেভেল রয়েছে যেখানে মানুষ মরে পচে রয়েছে। কিন্তু তখনই নিচের একটি ফ্লোরে তারা নেহেরুকে দেখতে পায়। ঠিক তখনই নেহেরুর টিমমেট নেহেরুকে মেরে তার খাবারগুলি খেতে চায়। তারপর বাহারা নেহেরুকে বাঁচাতে চায়। ওই লড়াইয়ের মধ্যে নেহেরু সহ ওই ক্যান্ডিডেটটিও মারা যায় এবং বাহারাও এখানে বেশ আহত হয়। তারপর তারা আবারও একের পর এক প্ল্যাটফর্মে যেতে থাকে এবং নিচের প্ল্যাটফর্মগুলিতে আর কোনো মানুষ জীবিত ছিল না। এইভাবে তারা শেষ লেভেলে পৌঁছে যায়, যেই লেভেলটা ছিল 333। এর নিচে আর কোনো প্ল্যাটফর্ম ছিল না। তারপর তারা দুজন দেখতে পায় নিচে শুধু অন্ধকার, আর প্ল্যাটফর্ম এখান থেকে নিচেও নামছে না। মানে তারা বুঝতে পারে কেউ একজন এখনো জীবিত রয়েছে। তারপর তারা সাইডে দেখতে পায় একটি বাচ্চা মেয়ে যে কিনা চুপ করে বসে রয়েছে। আসলে এটাই নেহেরুর ছোট্ট মেয়েটি। তাই নেহেরু প্রত্যেক দিন আসার সময় তার সাথে করে কিছুটা মাংস হোক বা খাবার হোক নিয়ে আসতো। ছোট্ট মেয়েটা তাদের হাতে যে কেকটা ছিল সেটা খেতে চায়, কিন্তু বাহারা এটা দিতে চায় না, কারণ তাদের কাছে এটাই শেষ সিম্বল যেটা তারা কোম্পানিকে দেখাতে পারবে। কিন্তু তারা দুজন মেয়েটার ক্ষুধার সামনে আর টিকে থাকতে পারে না। তারা বুঝতে পারে মেয়েটা বেশ কিছুদিন ধরে কিছুই খায়নি, তাই তারা দুজন মেয়েটাকে সেই খাবারটা দিয়ে দেয়। বাচ্চা মেয়েটা মন ভরে খাবারটা খায়। এতদিন তার মা ছিল যে কিনা তার জন্য খাবার নিয়ে আসতো, কিন্তু এখানে আসার পথে তার মা মারা গিয়েছে।
রাতের বেলায় গোরেং শুনতে পায় এখানে কেউ একজন বলছে আসল প্রতীক খাবার নয়, আসল প্রতীক হচ্ছে এই মেয়েটা। তারপর গোরেং দেখতে পায় বাহারাত এখানেই মারা গিয়েছে। মনে আছে বাহারাত কয়েকটি ফ্লোর আগে মারামারি করেছিল এবং তার আহত বেশ বেড়ে যায়, যার ফলে বাহারাত সেখানেই মারা যায়। তার পরের দিন সকালে প্ল্যাটফর্মটি আবারও চলে আসে এবং তারা দুজন প্ল্যাটফর্মের মধ্যে উঠে পড়ে। তারপর প্ল্যাটফর্ম আবারও নিচের একটি অন্ধকার জায়গায় চলে আসে যেখানে গোরেং হ্যালুসিনেট করছে। সে দেখতে পায় ত্রিমাগাসি তাকে বলছে তোমার তো কোনো কাজ নেই, তুমি কেন বসে রয়েছো, তুমি আমার সাথে চলো, মেয়েটাকে একা ছেড়ে দাও। যেটা দেখে গোরেং তার সাথে যেতে থাকে। তারপরেই প্ল্যাটফর্মটা ঝড়ের গতিতে উপরের দিকে যেতে থাকে এবং সেইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। যেমনটা আমি বলেছিলাম, সিনেমাটা একটি কাল্পনিক হলেও এটা বাস্তব ঘটনার উপর ভিত্তি। এখানে তোমাদেরকে একটি 5 অক্ষরের মেসেজ দেওয়া হয়েছে। মেসেজটা আসলে কি এটা তোমরা কমেন্টে জানাও। মানে অ্যাকচুয়ালি সিনেমাটা আমাদেরকে কি বোঝাতে চাইছে। তো যাই হোক, তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম। দেখা হচ্ছে পরের কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।